কুমিল্লায় বাংলা ব্লকেডে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জায়গায় অবস্থান। আন্দোলনের সমর্থন ছাত্র দলের। আদালতে ভরসা রাখতে বলল ছাত্রলীগ। চট্টগ্রামে এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন। কেন্দ্র সচিব ও কমিটি প্রধানকে অব্যাহতি। জেলা প্রশাসনের তদন্ত কমিটি। নর্থ সাউথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য কুমিল্লার সোহেল। কয়েক বছরেই কোটি কোটি টাকার মালিক। আঙুল ফুলে কলা গাছ দুই ভাই। রাজধানীর বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনেও লম্বা লাইন। এলএনজি টার্মিনাল বন্ধ থাকলেই দেখা দেয় সংকট। দুঃখ প্রকাশ করে দায় সারতে চায় পেট্রোবাংলা। এবং কক্সবাজারে আবারও পাহাড় ধসে দুজনের মৃত্যু। কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তায়। প্লাবিত নিম্নাঞ্চল। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কোটা বিরোধী আন্দোলনে বিকেল ৩টার পর থেকে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন স্থানে বাংলা ব্লকেড শুরু করেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে সড়ক অবরোধ করে আন্দোলনে নামলে শুরুতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে তর্কে জড়ান শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে বের হলে নীলক্ষেত এলাকায় পুলিশ বাধা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। পুলিশ বলছে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করতে তারা মাঠে আছেন। এখনো পুলিশের পক্ষ থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষার্থে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা সেরকম প্রস্তুতি নিচ্ছি। আর এর বাইরে বলার মতো কোনো অবস্থা এখন নাই। এটা সময় আসুক, যে ধরনের নির্দেশনা আসে এবং যা করা উচিত সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, শাহবাগে আছেন তোহা খান তামিম এবং ঢাকা কলেজের সামনে আছেন মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, কোটা সংস্কারের দাবিতে আজও রাজপথে সরব শিক্ষার্থীরা। বৃহস্পতিবার যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেটি বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তাদের সমবেত হয়ে কোটার দাবিতে, কোটা সংস্কারের দাবিতে তাদের আন্দোলনে বা বাংলা ব্লকেট নামের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিটি চালু করার কথা ছিল। যদিও বৃষ্টিতে তাদের আন্দোলন কিছুটা বিঘ্নিত হয়। আমরা দেখেছি 4টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেখানে তারা জড়ো হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে শিক্ষার্থীরা সেখানে আসেন এবং বিভিন্ন আশপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা দলে দলে সমবেত হতে থাকেন। এরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে বিভিন্ন শিক্ষার্থীদের হল রয়েছে সেই হলগুলো প্রদক্ষিণ করে কিছুক্ষণ আগে টিএসসি যে চত্বর সেই চত্বর পার করে এখন ঠিক এই মুহূর্তে চারুকলা অনুষদের সামনে দিয়ে তাদের যে মিছিল সেই মিছিলটি চলে যাচ্ছে শাহবাগের দিকে। একটু বলে রাখা ভালো, গতকাল আদালতের যে রায় বা স্থগিতাদেশ সেই রায়ের পরে আজ আমরা দেখেছি কিছুটা ভিন্ন পরিস্থিতি। অর্থাৎ এতদিন আন্দোলন চললেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা। তবে আজ আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং শাহবাগের কথা যদি বলতে হয়, শাহবাগ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ক্রস না করার জন্য বারবার শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে তারা জনভোগান্তি সৃষ্টি হতে দিবে না। এই জন্য যে ধরনের আইনি ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে তারা তৎপর। অন্যদিকে আরেকটু বিষয় যুক্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান করছে ছাত্রলীগ। মধুর ক্যান্টিন এবং মধুর ক্যান্টিনের আশপাশ ঘিরে তারা অবস্থান করছে ছাত্রলীগের
কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়েছিল কোনো ধরনের জনভোগান্তি যাতে না হয়, এবং জনভোগান্তি হলে তারাও তাদের মতো করে তাদের অবস্থান থাকবে। এবং আমরা মধুর ক্যান্টিন বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ছাত্রলীগেরও সরব উপস্থিতি লক্ষ্য করেছি। ঠিক এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী তোহাকান তামিম, তার কাছ থেকে জানবো শাহবাগের খবর। তামিম। শাহবাগ মোড়ে এই মুহূর্তে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমি একটু দেখাতে চাই আমার পেছনে যে বেশ বলা যায় যে এখানে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বলা যায় যে সবাই কিন্তু এখানে বেশ একটি আতঙ্ক বিরাজ করছে জনমনে। বিশেষ করে পুলিশের পক্ষ থেকে শাহবাগ মোড়ে যে এখানে কাঁটাতারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং এখানকার যে যান চলাচল, সেই যান চলাচল সীমিত করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বাংলা ব্লকেটের পক্ষে যে আন্দোলনকারীরা তাদের যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শাহবাগ মোড়ে আসলে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশের যে প্রস্তুতি, পুলিশও কিন্তু আসলে এখানে বাধা দেওয়ার জন্য এবং এখানে জনমনের যে যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং 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 কোনোভাবেই যেন এখানে বিশৃঙ্খলা না হয়। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মাঝে ছাত্র এবং পুলিশের সাথে যে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তি আসলে শুরু হয়ে গিয়েছে এবং কাঁটাতারের যে বেড়া, সেই কাঁটাতারের বেড়া এখানে 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 আসলে সরিয়ে দেওয়ার জন্য যে পুলিশের কাঁটাতারের বেড়া সরিয়ে দেওয়ার জন্য যে ছাত্রদের পক্ষ থেকে যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে। এখানে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পুলিশের যে উপস্থিতি, সেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং এখানকার যেই জল কামান এবং এপিসি, সেই এপিসি প্রস্তুত করা হয়েছে। এখানে আসলে ছাত্ররা এইখানে তাদের যেই এখানে যে কাঁটাতারের ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে আসলে সামনে যে আগানোর চেষ্টা, সেই আগানোর চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকেও যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করা হচ্ছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয় এমন কোনো কাজ তারা আসলে করতে দেবেন না। আমরা পুলিশ এবং ছাত্রদের মাঝে যে ধস্তাধস্তি, সেটি আসলে লক্ষ্য করছি এবং একটি ছাত্রকে আসলে ধরার যে চেষ্টা, সেটি আসলে আমরা লক্ষ্য করলাম এবং এখানে ছাত্ররা যে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি ইট পাটকেল কিন্তু আসলে ছোড়া হচ্ছে এবং এখানে আমরা যারা রয়েছি গণমাধ্যম কর্মী, তাদের লক্ষ্য করে কিন্তু আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে ছাত্রদের যে ব্যাপক উপস্থিতি, তারা মিছিল নিয়ে এখানে শাহবাগ মোড়ে যে পুলিশ যে কাঁটাতারের ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড ভাঙার তারা যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে তারা যে রয়েছেন যাতে করে কোনো ধরনের তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে যেন কোনো যে বাধা বিঘ্ন না হয় যান চলাচলে এবং জনমনে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সেই চেষ্টাটা তারা আসলে করছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ব্যারিকেড ভাঙার জন্য, ব্যারিকেড ভেঙে সামনে আগানোর জন্য যে চেষ্টা ছাত্রদের যারা আন্দোলনকারী রয়েছেন তাদের যে চেষ্টা, সেই চেষ্টা তারা মুহুর্মুহু করে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু বেশ অনড় অবস্থা এবং পুলিশ কিন্তু কোনোভাবেই পুলিশ সামনে যে আগানোর জন্য যে চেষ্টা, সেই চেষ্টা আসলে তারা করতে দেবেন না। এখানে আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে উপস্থিতি, সেটা আসলে বাড়ানো হয়েছে। পুলিশের অন্যান্য যে সমস্ত প্রস্তুতি, জল কামান প্রস্তুত করা হয়েছে, এপিসি প্রস্তুত করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তারা অনড় এবং আমরা লক্ষ্য করছি যে ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে গেছে এবং আন্দোলনকারীরা আসলে ব্যারিকেড ভেঙে তারা চলে গিয়েছে এবং পুলিশকে সরিয়ে দিয়ে কাঁটাতারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা সামনে যে আগানোর
মুহূর্তে মোড়ের দিকে ফিরে যাচ্ছেন। আপনার আছে মেট্রোলের নিচে আরেকটি অংশ, অর্থাৎ তারা চারদিকে ছড়িয়ে ছিটে গেছেন। পুলিশ কিন্তু এক সাইডে মূলত আন্দোলনকারীরা চেষ্টা করছিলেন বাধাটাকে টপকাতে, সেই বাধা টপকিয়ে কিন্তু তারা আবার শাহবাগের মাঝখানে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থী নানা স্লোগান দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে নানা ধরনের প্রস্তুতি ছিল, বিশেষ করে জল কামান, এপিসি, বিভিন্ন ধরনের যে সাঁজোয়া যান রয়েছে, সেই সাঁজোয়া যানের ওপরে ছাত্ররা উঠে পড়েছেন এবং সেখানে উঠে তারা আসলে স্লোগান দিচ্ছেন। এবং এর পাশে আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে উপস্থিতি, পুলিশের যে অবস্থান, সেই অবস্থান, এবং রাস্তার এক পাশে পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে উপর মহলের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে কাজ করছেন। তবে সেই নির্দেশনা অনুযায়ী আসলে তারা কাজ করছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে কাজ করবেন বলে তারা আমাকে জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে পতাকা, মাথায় যে পতাকা, সেই পতাকা বেঁধে পুলিশের যে এপিসি রয়েছে সেই মোড়ে গত কয়েকদিন ধরে আন্দোলনের গতি প্রকৃতি যেমন ছিল, তখন আমরা দেখেছি পুলিশ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। আজ শিক্ষার্থীদের মধ্যে আমরা উত্তেজনা বেশি দেখছি, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বেশি দেখলেও আজও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন। আমরা দেখেছি পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বেলা বিকেল
তামিম হচ্ছে ওই কোটা বিরোধী আন্দোলনের মিছিল এইমাত্র এই এলাকায় পৌঁছেছে এবং তার আগে আমরা দেখেছি যে নগরীর টাইগার পাস এলাকায় পুলিশ কিন্তু কোটা আন্দোলনীদের যে মিছিল পুরাতন রেল স্টেশন থেকে বের হয়েছিল সেখানে এসে বাধা দেয় এবং 40 মিনিট ধরে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কথাবার্তা চলে এবং তার এক মুহূর্তে কিন্তু দেখা গেছে যে কোটা আন্দোলনকারীরা পুলিশের যে ব্যারিকেড সেটা ভেঙে কিন্তু 2 নম্বর গেট এলাকার দিকে রওনা হয় এবং এই মুহূর্তে যে অবস্থান সেটা বলতে পারি যে 2 নম্বর গেট এলাকায় আসার পরে কোটা বিরোধীদের ছত্রভঙ্গ করে দিতে চায় পুলিশ এবং দৌড়াদৌড়ি শুরু হয় এবং এর মধ্যে চট্টগ্রামে যিনি কোটা আন্দোলনের সমন্বয়ক রাফি সে দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং এক মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনকারীরা এবং পুলিশরা মুখোমুখি অবস্থান করছে যদিও আসলে পুলিশ শুধুমাত্র ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তার আগে আমরা দেখেছি যে যখন আসলে টাইগার পাস এলাকা থেকে 2 নম্বর গেট এলাকায় পৌঁছায় মিছিলটি তখন পুলিশ আবার ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানেও আসলে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন আন্দোলনকারীরা মিছিল করার চেষ্টা করে সেই মুহূর্তে পুলিশ কিন্তু ধাওয়া দেয় এবং ধাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা কিছু বিভিন্ন গলিতে ঢুকে গেছে এখন আবার 2 নম্বর গেট থেকে যে বাইজিৎ এলাকার যে রাস্তা সেখানে অবস্থান নিয়ে আছে এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যেটা আসলে বলা হচ্ছে যে কোটার যে সংস্কার বা কোটা বিরোধী যে আন্দোলন সেটা আসলে আইনি প্রক্রিয়ায় অর্থাৎ আদালতের মাধ্যমে হবে সেই কথাবার্তাটা কিন্তু আমরা দেখেছি যখন আসলে রেল যে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বর থেকে কোটা আন্দোলনকারীরা মিছিল বের করে তখনই আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এবং আমরা এর আগে দেখেছি বেলা 3:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যখন পুরাতন স্টেশনে পৌঁছেছে তখন আসলে তারা বলছেন যে তারা টাইগার পাস এলাকায় গিয়ে সড়ক অবরোধ করবে কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সড়ক অবরোধ নয় বরং তারা মিছিল করে অন্তত 16 যে রেল স্টেশন আছে সেখান পর্যন্ত যেতে পারে এবং শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে মিছিলের অনুমতি দেয় কিন্তু মিছিলটি পুরাতন রেল স্টেশন চত্বর থেকে যখন টাইগার পাস এলাকায় আসতে চায় তখন টাইগার পাসে যে সিআরবি এলাকায় সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধা দিয়ে আমরা দেখেছি যে প্রায় 40 মিনিট ধরে কিন্তু পুলিশের সাথে তাদের যে কথাবার্তা আন্দোলনকারীদের সেটা চলতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেটা উপেক্ষা করে আন্দোলনকারীরা কিন্তু সেই টাইগার পাস এলাকা থেকে মিছিল শুরু করে এবং দৌড়াদৌড়ি পর্যায়ে আমরা বলতে পারি তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলটা
নিয়ে 2 নম্বর গেট এলাকার দিকে আসে এবং 2 নম্বর গেটের মোড়ে পৌঁছানোর পর কিন্তু আমরা দেখেছি যে আবারও পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে আসলে আন্দোলনকারী যারা আছেন তারা ব্যারিকেড ভেঙে আবারও মিছিল করার চেষ্টা করে। সেই জায়গায় পুলিশ কিন্তু কিছুটা অ্যাকশানে যায় এবং দেখা যায় যে পুলিশের ধাওয়া খেয়ে কিছু আন্দোলনকারী যে আশপাশে বিভিন্ন দৌড়ানো অবস্থায় পড়ে যায় এবং সেই চিত্র কিন্তু এতক্ষণ আপনারা দেখতেছিলেন। এবং এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা চলে যাব রাজধানীতে শাহবাগ এলাকায়, সেখানে আছে রাশেদ বাপ্পি, সেখানে তার থেকে আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। শাহবাগার গত কয়েকদিনের মতো নেই। গত কয়েকদিনের থেকে শাহবাগ আজ অনেকটাই জনসমুদ্র বলা যেতে পারে। শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান গত কয়েকদিনের তুলনায় আজ অনেক বেশি শক্তিশালী। শিক্ষার্থীদের যে গত কয়েকদিনে আমরা যেমন দেখেছি শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট ব্লকেড করে অবস্থান নিয়েছিল, তবে আজকে বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীরা সবাই এসে জড়ো হচ্ছেন এই শাহবাগ মোড়ে। কিছুক্ষণ আগেই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের এখন ঢল এই শাহবাগ অভিমুখী। এবং আমরা যদি বলি যে আজকের এই দিনের আন্দোলন নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল জনভোগান্তি যাতে না হয়, যেহেতু আদালতের স্থিতাদেশ আছে সেহেতু শেষ রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে কারো ভোগান্তি বা জনভোগান্তি তৈরি না করে এমন অনুরোধ কিন্তু ছিল। কিন্তু সেই অনুরোধ ভ্রুক্ষেপ করেনি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে দাবি, সেই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, শেষ পর্যন্ত তারা আন্দোলনে থাকবে, এই প্রতিশ্রুতি তাদের মধ্যে ছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে। এবং তাদের যে আজকের যে অবস্থান, সেই অবস্থান বিগত যে কোনো দিনের তুলনায় বেশ শক্তিশালী মনে হচ্ছে। হ্যালো, প্রথম যে ব্যারিকেডটি দেওয়া হয়েছিল সেটি ভেঙে তারা শাহবাগ মোড়ে আবার অবস্থান নিয়েছে এবং এই শাহবাগ মোড়েই তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে। এবং শিক্ষার্থীরা বারবারই বিষয়টি বলছেন যে কোটা সংস্কার করতে হবে এবং যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে এবং সর্বোচ্চ 5% কোটা নির্ধারণের বিষয়টি কিন্তু তারা সুস্পষ্ট করে ব্যাখ্যা করছেন। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে অংশটি শাহবাগ মোড়ের যে ব্যারিকেড ভেঙে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ের দিকে এগিয়ে গিয়েছিল, শিক্ষার্থীদের সেই অংশটি আবার শাহবাগ মোড়ের দিকে এখন
ফিরে আসছে এবং বিগত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যদেরকে বেশ সহনীয়, বেশ নমনীয় অবস্থান আমরা দেখেছি। যদিও শিক্ষার্থীদের এই আজকের আন্দোলন নিয়ে আমরা পুলিশের অবস্থান দেখেছিলাম বেশ শক্তিশালী অবস্থান। তারা শাহবাগ মোড়ে বেশ শক্তিশালী অবস্থান নিয়েছিল, জল কামান থেকে শুরু করে তাদের বেশ প্রস্তুতি ছিল। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেই নমনীয় ভূমিকাই আমরা লক্ষ্য করছি এবং শিক্ষার্থীরা তারা তাদের মতো করে আবার জড়ো হচ্ছে শাহবাগ মোড়েই। অর্থাৎ প্রথম ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা কিছুদূর এগিয়ে গেলেও ছিল আজ বিকেল 3:30 থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই কেন্দ্রীয় লাইব্রেরিতে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসবেন। এটি তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। যদিও 3:30টায় তাদের শুরুটা হয়নি, আমরা দেখেছি বৃষ্টিতে তাদের যে কর্মসূচি সেটি কিছুটা বিঘ্নিত হয়েছে। এরপরে বিকেল 4টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে, স্লোগান নিয়ে তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। বিভিন্ন অন্যান্য আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা আসতে থাকেন। এরপরে সেই যে তাদের যে জমায়েত, সেই জমায়েতটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে টিএসসি হয়ে ঠিক শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় 5টার দিকে। এবং বিকেল 5টার দিকে যখন তারা অবস্থান নেয়, আগে থেকেই পুলিশের পক্ষ থেকে কড়া তাদের প্রস্তুতি ছিল। আমরা পুলিশের তরফ থেকেও দেখেছি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বারবারই বলা হচ্ছিল, যখন তারা মিছিল শুরু করেছে তখনই পুলিশের একটি পক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং বারবারই বলা হচ্ছিল যে তারা যাতে কোনোভাবে ব্যারিকেড ভেঙে না যায়। এরপরও আমরা দেখেছি শিক্ষার্থীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিল। তখন যে পুলিশ সদস্যরা তারা বেশ নমনীয়তার পরিচয় দিয়েছেন, তারা দূরে সরে যান। শিক্ষার্থীরা আবার কিছুক্ষণ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে স্লোগান মিছিল দিয়ে আবার তারা কিন্তু এই শাহবাগ মোড়ে জমায়েত হন। এবং একটু জানিয়ে রাখি, আজকের আন্দোলন কিছুটা ভিন্ন। কেন কিছুটা ভিন্ন? কারণ আজ কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যাতে জনভোগান্তি না করা হয়। যেহেতু উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, যে বিষয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেই কোটার যে দাবি, সেই যে দাবি সেটি নিয়ে কিন্তু স্থগিতাদেশ যেহেতু রয়েছে, সেহেতু আন্দোলনকারীদের আর কোনো যৌক্তিকতা নেই আন্দোলন করার, জনভোগান্তি করার, এমনটা দাবি করে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছিল। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা বারবারই যে বিষয়টি বলছেন যে নির্বাহী বিভাগ থেকে, সরকারের নির্বাহী বিভাগ থেকে আদেশ না আসা পর্যন্ত, প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন তারা সেটি চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা বলছেন এর আগে প্রধানমন্ত্রী 2018 সালে তিনি কোটা বাতিল করেছিলেন, পরিপত্র জারি করা হয়েছিল, সেটি যেহেতু আবার উচ্চ আদালতে গিয়ে বাদ হয়ে যায়, সেহেতু আবারও এরকম ভিন্ন রূপ দেখা যেতে পারে। অর্থাৎ তারা চান একটি যৌক্তিক সমাধান, তারা চান সংসদে এটি আইন আকারে পাশ হবে ন্যূনতম কোটা। এই কোটা বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতি না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবার একটু ফিরতে চাই ছাত্রলীগের প্রসঙ্গে। আমরা দেখেছি আজ দুপুরেই কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করে তারাও কিন্তু বলেছে আদালতের যে আদেশ, সেই আদেশ অমান্য করা ঠিক হচ্ছে না, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আদালতের রায়ের পূর্ণাঙ্গ রায় না আসে ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু এই জনভোগান্তি তৈরি না করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এবং আমরা দেখেছি ছাত্রলীগের পক্ষ থেকে
বিকেল 3:30টার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করার কথা ছিল, সেই মিছিলটি বৃষ্টিতে বিঘ্নিত হয়। যদিও এর পরে যখন বৃষ্টি থেমে যায় তখন আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দ মধুর ক্যান্টিনে জড়ো হন। সেখানেও কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী তাদের সংখ্যাও কিন্তু কোনো অংশে কম নয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জানা মতে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন। তারা কিন্তু বারবারই বলছেন জনভোগান্তি যাতে না হয় সেই জন্য তাদের যে অবস্থান সেটি অব্যাহত থাকবে। অর্থাৎ আজকের আন্দোলন এখন পর্যন্ত বলা যেতে পারে একদিকে পুলিশ, একদিকে ছাত্রলীগ, অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীদের আন্দোলন, এই মুখী একটি অবস্থান আমরা বলতে পারি, ত্রিমুখী অবস্থানের মধ্যে রয়েছে। যদিও এখন পর্যন্ত সার্বিক পরিবেশ যথেষ্ট শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু সামগ্রিক অবস্থা যদি বলতে হয় সেই অবস্থা এখনো থমথমে অবস্থা। কখন কি হয়ে যায় সেটি বলা যায় না, কারণ এরকম যখন জমায়েত হয়, এমন বড় জমায়েতের ক্ষেত্রে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। সেদিকে আসলে নজর দেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আন্দোলনকারীদের নেতৃত্ব যারা আছেন তারা বিষয়টি হয়তো চেষ্টা করবেন যাতে আন্দোলন ভিন্ন দিকে মোড় না নেয়, এখান থেকে যাতে কোনো ধরনের সমস্যা সংঘর্ষ তৈরি না হয়। অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন সেটি যেন সেই পর্যন্তই থাকে, এর বিষয়টি নিশ্চিত করা আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও বর্তায়। যদিও আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ একদম দুপুর থেকেই শাহবাগ মোড়ে ব্যাপক অবস্থান নেয়। শাহবাগের বিভিন্ন পয়েন্ট তারা ব্যারিকেড দিয়ে রাখে, শাহবাগে জল কামান নিয়ে আসা হয়, দাঙ্গা পুলিশ তারা অবস্থান নেয়। সব কিছু মিলিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ছিল, পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি এখনও আছে। তবে বলতেই হয় বিগত দিনগুলোতে পুলিশ যেমন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, পুলিশ যেমন নমনীয়তার পরিচয় দিয়েছে, এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনেও আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে সেই দায়িত্বশীলতা বা নমনীয়তার পরিচয় তারা দিচ্ছেন। একটু ফিরতে চাই এই যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন শুরুটা যদি ফিরি সেই 2018 সালেও কিন্তু রাজপথ প্রকম্পিত হয়েছিল। শিক্ষার্থীরা মাঠে নেমেছিলেন, শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে দীর্ঘদিন তারা মাঠে ছিলেন। তখন তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেন এবং সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে মুক্তিযোদ্ধার সন্তানদের যে তাদের আদালতে শরণাপন্ন হন, সেই প্রেক্ষিতে আদালত কিন্তু সেই পরিপত্রে স্থগিত করে দেন। সেক্ষেত্রে তখনই কিন্তু আমরা দেখেছি যে এই আন্দোলন আবার দানা বাঁধে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা যে দাবি, তাদের দাবি ন্যূনতম 5% কোটা বহাল রাখা যেতে পারে। তারা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনিদের যে কোটা, সেই কোটারও বিরোধিতা তাদের কাছ থেকে আমরা শুনছি। তারা বলছেন যে সর্বোচ্চ মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পেতে পারে, নাতি নাতিদের কোটা পাওয়ার বিষয় নিয়ে তারা আপত্তি তুলছেন। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে কোটা, সেটিও তারা সব মিলিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শারীরিকভাবে অক্ষম এবং মুক্তিযোদ্ধার সন্তান, এই মিলিয়ে তারা দাবি করছেন ন্যূনতম 5% বেশি কোটা যাতে দেয়া না হয় এবং এটি সরকারের নির্বাহী বিভাগ থেকে যাতে প্রতিশ্রুতি আসে, সেই প্রতিশ্রুতির প্রত্যাশায় কিন্তু তারা আন্দোলন করছেন। গতকাল আমরা দেখেছি, গতকাল ছিল কিন্তু সকাল সন্ধ্যা ব্লকেড এবং সেই সকাল সন্ধ্যা ব্লকেডে সারা বাংলাদেশই বলা যায় এক প্রকার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। আমরা দেখেছিলাম গতকাল রেল যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছিল, সড়ক যোগাযোগও বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। শিক্ষার্থীরা কিন্তু সে বিষয়টিও ব্যাখ্যা দিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়েছেন সেই সাধারণ মানুষের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সুতরাং তারা চান না এই সাধারণ মানুষের ভোগান্তি প্রলম্বিত হোক, তারা চান ভোগান্তি যাতে কমে আসুক এবং তারা বলছেন নির্বাহী বিভাগ থেকে যদি প্রতিশ্রুতি আসে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবেই তাদের যে আন্দোলন, তাদের যে এই বাংলা ব্লকের সেই অবস্থান থেকে তারা সরে আসবেন।
অর্থাৎ তারা প্রতিশ্রুতি চাইছেন আদালতের পক্ষ থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটি তারা মানতে নারাজ। যদিও তারা বলছেন যে আদালতের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে, আদালতের যে রায় সেই রায়ের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে, আদালতের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু তারা বলছেন 2018 সালের পরিপত্রের পরে তারা একবার ঠকেছেন, তারা আর ঠকতে চান না, এটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই পর্যায়ে আমরা দেখছি পুরো শাহবাগ মোড় এখন এই গত কয়েকদিনের মতোই অবরুদ্ধ, অর্থাৎ চারপাশ থেকে যান চলাচল পুরো বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং আমরা জানি যে শাহবাগ এর আশপাশ ঘিরে বেশ কয়েকটি বড় বড় চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রয়েছে। সেই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে যারা চিকিৎসা নেয়ার জন্য আসা যাওয়া করেন তাদেরও যে সমস্যা হচ্ছে সেটি তো অস্বীকার করার উপায় নেই, সেটি অস্বীকার করছেন না আন্দোলনরত শিক্ষার্থীরাও। পাশাপাশি গত কয়েকদিনে যেমন একটু শৃঙ্খলিত আন্দোলন ছিল, অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের যেসব যানবাহন রয়েছে, অর্থাৎ জরুরি পরিষেবা দিয়ে থাকে যেসব যানবাহন, সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছিল, তবে আজকে কিন্তু সেই অবস্থাও নেই। কেননা আজকের আন্দোলনটি দেখছি একটু ব্যতিক্রম, কেননা সবার মধ্যেই এক ধরনের উত্তেজনা, এক ধরনের উত্তাল শাহবাগ বলা যেতে পারে। উত্তাল যখন পরিস্থিতি তখন আর কোন দিকে জল গড়ায়, এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হয়, এর পরিণতি কোথায় গিয়ে ঠেকে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। গতকাল যখন আমরা এই আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলাম তখনও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কোনো সময় জানানো হচ্ছিল না, অর্থাৎ কখন তারা এই বাংলা ব্লকেট দেন, কখন আবার তুলে নেন, এটা নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায়। যদিও গতকাল তারা বলেছিলেন সকাল সন্ধ্যা, তারা রাত 8টার দিকে শাহবাগ মোড় ছেড়ে চলে যান। আজকে আবার বিকেল 3:30 থেকে তাদের এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটু দেরিতে এই কর্মসূচি শুরু হয় এবং এই কর্মসূচি একদম বেলা 5টার দিকে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। এখন শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং তাদের যে আন্দোলন সেটি চলছে, তাদের অবস্থান চলছে, তাদের বাংলা ব্লকেট কর্মসূচি চলছে এবং কতক্ষণ পর্যন্ত তারা অবস্থান নেন সেটি এখনই বলা যাচ্ছে না। যদিও গত কয়েকদিনের সঙ্গে যদি আমরা অনুমান করি সেক্ষেত্রে বলা যায় সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান নেন, কখনো রাত 8টা পর্যন্ত তাদের এই অবস্থান থাকে এবং 8টার দিকে তারা পরবর্তী কর্মসূচি দিয়ে তারা আবার অবস্থান তাদের শাহবাগ বা বাংলা ব্লকের বা যেসব সড়ক বা সড়ক মোড় তারা অবরুদ্ধ করে রাখেন সেগুলো তারা ছেড়ে দেন। একটু জানিয়ে রাখি, শিক্ষার্থীদের এই আন্দোলনের এক পর্যায়ে গিয়ে তারা কিন্তু কমিটি গঠন করে। এখন পর্যন্ত তাদের 65 সদস্যের কমিটি রয়েছে। তাদের আন্দোলন যাতে সারা বাংলাদেশে সমন্বয় করার জন্য তারা তাদের কমিটির মাধ্যমে সেই প্রচেষ্টা তারা করেন এবং শুধু এই শাহবাগ বা রাজধানী কেন্দ্রিক নয়, আমরা দেখেছি এই আন্দোলন সকাল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন বড় বড় শহরেও চলেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তাদের আন্দোলন চলেছে এবং সেই আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে জড়ো হওয়ার কথা ছিল, কিছুটা দেরি হয় এবং এই পর্যায়ে এসে শিক্ষার্থীরা আমরা দেখছি শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এবং বিগত কয়েকদিনে যেমন আন্দোলনের বিষয়টি ছিল, বিভিন্ন মোড় তারা দখল করেছিলেন, অবরুদ্ধ করে রেখেছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর মোড়, কারওয়ান বাজার মোড়, ফার্মগেট মোড়, তবে আজকে শিক্ষার্থীরা সেই দিকে ধাবিত হয়েও আবার সরে এসেছেন। ঠিক এই পর্যায়ে শিক্ষার্থীদের বড় অংশটি শাহবাগ মোড়েই অবস্থান করছে এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে দাবি, সেই দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসবে, সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি না আসবে সরকারের নির্বাহী বিভাগ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং আন্দোলনের এই পর্যায়ে এসে যদি রাজনৈতিক একটু ব্যাখ্যা করতে হয় সেক্ষেত্রে বলতে হয় এই আন্দোলন কিছুটা রাজনৈতিকভাবেও কিন্তু মোড় নিয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ কথা বলেছেন, তিনি যেমনটা বলেছেন যে
বিরোধী শক্তি বিএনপির কথা বলছেন, বিরোধী শক্তি চেপে বসেছে আন্দোলনকারীদের মধ্যে এবং ওবায়দুল কাদের নিজেও বলেছেন যাতে এই আন্দোলন অন্যদিকে প্রবাহিত না হয়, জনভোগান্তি না হয়, আদালতের যে স্থগিতাদেশ সেই আদেশ মেনে নিয়ে যাতে ভোগান্তি তৈরি না করে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়, পড়ার টেবিলে ফিরে যায়, সেই অনুরোধ তিনি করেছেন। এবং তিনি বলেছেন আস্থা রাখতে, তিনি বলেছেন বিশ্বাস রাখতে সরকারের প্রতি, উচ্চ আদালতের প্রতি, কারণ উচ্চ আদালতের যে চূড়ান্ত রায় সেটি এখনও কিন্তু হয়নি, সেই চূড়ান্ত রায়ের অপেক্ষা করতে বলা হয়েছে। অন্যদিকে যদি বিএনপি অথবা তাদের সহযোগী সংগঠন ছাত্রদলের কথা বলা হয়, তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু আজ ব্রিফিং করা হয়েছে এবং তারা বলেছেন এই আন্দোলনে তারা পূর্ণ সমর্থন রয়েছে, তারা সেভাবে কিন্তু সমর্থন দিয়েছে। সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন কিছুটা রাজনৈতিকভাবেও যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও এই আন্দোলনকে পর্যালোচনা করা হচ্ছে। তারাও কিন্তু সেই আন্দোলনটি বা চলমান যে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন সেটি নিয়ে তারাও তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন। তবে আবারও বলতে হয় যে এখন পর্যন্ত আন্দোলন বা শাহবাগের অবস্থা থমথমে, তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তাদের পক্ষ সেখান থেকে তারা অনেকটাই নিবৃত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা তাদেরকে খুব সহনীয় পর্যায়ে দেখতে পাচ্ছি। তবে ঠিক এই মুহূর্তে বলতে হয় ঠিক বারডেম হাসপাতালের প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্তেজনা। কেন সেই উত্তেজনা তৈরি হয়েছে? শিক্ষার্থীদের একটি অংশ বারডেমের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছেন। কেন এগিয়ে যাচ্ছেন, সেখানে কি ধরনের সংকট তৈরি হচ্ছে সেটা কিন্তু ঠিক পাশে থেকেও আমরা আসলে এখনো আন্দাজ করতে পারছি না। আমি শুরুতেই বলেছি, কিছুক্ষণ আগে বলেছি, এরকম একটি আন্দোলন যখন চলে, যখন এরকম একটি অবস্থা তৈরি হয় তখন কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করে। কোন জায়গা থেকে কি হয়ে যায় সেটি কিন্তু বলা যায় না, কেননা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কতটুকু নেতৃত্ব দিতে পারছেন, কতটুকু কথা শোনাতে পারছেন, কতটুকু তাদের বার্তা এই আন্দোলনরত শিক্ষার্থীদের কানে পৌঁছে দিতে পারছেন সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কেননা আমরা দেখছি মাইকে স্লোগান হচ্ছে, মাইকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন আন্দোলনরতরা। তবে আন্দোলন বা এই যে চলমান উত্তেজনা, সেই উত্তেজনা থামানোর জন্য, পরিস্থিতি যাতে কোনো খারাপ দিকে মোড় না নেয় সেটি দমানোর জন্য যে ধরনের তৎপরতা, যে ধরনের প্রচেষ্টা, সেটি কতটুকু করতে পারছেন নেতৃস্থানীয়রা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন আছে। কারণ এক ধরনের উত্তেজনা, এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন থেকেই। শুধু রাজধানী নয়, সারা দেশেই এই ধরনের এই আন্দোলনে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। এবং রাজধানীর কথা যদি বলতে হয়, আমরা জানি রাজধানীতে যানবাহনের যে গতি সেটি একটি সাধারণ মানুষের যে সাধারণ হাঁটার গতি, কোনো সময় সে হাঁটার গতির থেকেও কম আমরা দেখতে পাই এবং সেটি নিয়েও কিন্তু নানা ধরনের সমালোচনা আছে। গণমাধ্যমে নানা ধরনের প্রতিবেদনও সেটি প্রকাশ পায়, নানা ধরনের পরিসংখ্যান প্রকাশ পায়। তারপরেও কিন্তু নগর কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু যানবাহনের গতি বাড়াতে পারে না। তার মধ্যে যখন এরকম আন্দোলন তৈরি হয় তখন সেই আন্দোলনের প্রভাব পড়ে গোটা রাজধানীতে এবং সেই প্রভাব আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি। এবং আমরা যদি বলি শাহবাগের কথা, শাহবাগে বেশ কয়েকটি বড় বড় বিশেষায়িত হাসপাতাল রয়েছে। শাহবাগে বারডেম হাসপাতাল রয়েছে, বা শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল রয়েছে, শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আর একটু পাশেই কিন্তু রয়েছে সবথেকে বড় হাসপাতাল, সারা দেশের মানুষের যেটি আশ্রয়স্থল, শেষ ভরসা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সব মিলিয়ে সেই যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার উপরে প্রভাব পড়েছে। আমরা যদি আরেকটু সামনে আগাই, মৎস্য ভবন, আমরা যদি একটু মৎস্য ভবনের দিকে আগাই, মৎস্য ভবনের দিকে আগালে সেখানেও কিন্তু আমরা মৎস্য ভবনের যে অবস্থা সেখানেও কিন্তু মৎস্য ভবনের ওই সেই জায়গাটা যদি দেখি আমরা চিন্তা করি, সেখানেও কিন্তু আমরা জানি সচিবালয় রয়েছে। সব মিলিয়ে
সেখানেও সচিবালয়ের যে রয়েছে, এবং পাশাপাশি যদি আমরা নিউ মার্কেট কেন্দ্রিকের কথা চিন্তা করি, সায়েন্স ল্যাব মোড়, সেই সায়েন্স ল্যাব মোড় সেখানেও কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যেমন রয়েছে, ঠিক তেমনি সেখানে কিন্তু বেশ কয়েকটি আমরা যদি চিন্তা করি, সমাধান না, সমাধান হচ্ছে এখান থেকে সরে যাওয়া। ওর উপরে শিক্ষার্থীরা না ভাই উপরে যা, আমি কেন মাইর খাবো নাকি? কি বলেন? তুমি কি মেট্রো রেলের উপর দিয়ে লাইভ করতে চাও না এখানে যেতে চাও? সহজ বিষয়টা বুঝোস না, কেচিগেট মেট্রো রেল কেচিগেট দ্যাট পেজ ছবি দেখাইতে বলতেছে।
তামিম ভাই তামিম ভাই কর্মীরা তারা কিন্তু 2 নম্বর গেটে অবস্থান নিয়ে অর্থাৎ সড়ক অবরোধ করে আছে এবং এর আগে আসলে আমরা তেমনটা দেখাচ্ছিলাম টাইগার পাস এলাকা থেকে যখন পুলিশ তাদেরকে বাধা দেয় মিছিল করতে তখন কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড সেটা ভেঙে কিন্তু এই 2 নম্বর গেট এলাকার দিকে রওনা হয় এবং পরবর্তীতে 2 নম্বর গেট এলাকায় পৌঁছালে সেখানেও পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং সেই ছত্রভঙ্গ করতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে কয়েকজন ছাত্র দৌড়াতে গিয়ে পড়ে গেছে এবং বেশিরভাগই আশপাশের যে গলি আছে সেই গলিতে গিয়ে অবস্থান নেয়। পরবর্তীতে আবার তারা জড়ো হয়ে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেটা ভেঙে এই যে 2 নম্বর গেট এলাকার যে গোল চত্বর সেখানে অবস্থান নিয়ে আছে এবং এখন সেখানে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে, রাস্তা অবরোধ করে আছে এবং আমরা দেখেছি যে এই যে রাস্তায় যে যানবাহন সেই যানবাহনগুলো কিন্তু থমকে দাঁড়িয়েছে এবং এক ধরনের যে জনদুর্ভোগ সেটা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে আজকে যেহেতু বৃহস্পতিবার এবং অফিস ছুটির সময় সে কারণে কিন্তু জনগণের একটি ভোগান্তি কিন্তু এখানে আছে। কিন্তু আমরা দেখেছি যে এখানে অবস্থান নিয়ে তারা যে কোটার বিপক্ষে অর্থাৎ কোটা সংস্কারের যে দাবি তারা করে আসছেন সেটার পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং পুলিশ এখনো পর্যন্ত অবস্থান নিয়ে আছে কোনো ধরনের অ্যাকশনে। এখনো পর্যন্ত তারা এই মুহূর্তে যায়নি। তারা যে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি তারা আমরা দেখেছি যে যখন বেলা 3:30 তখন তারা চট্টগ্রামের যে পুরাতন রেল স্টেশন চত্বর সেই রেল স্টেশন চত্বরে তারা অবস্থান নেয়। সেখানে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন পৌঁছায় সেই শাটল ট্রেনের যেসব শিক্ষার্থী ছিল আন্দোলনকারী ছিল তারা যখন এখানে যুক্ত হয় তারা মিছিল করতে চায়, পুলিশ সে সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করে রাস্তা অবরোধ করা যাবে না। শেষ পর্যন্ত তারা শিক্ষার্থীরা পুলিশকে অবহিত করে যে তারা মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় যাবে। তখন পুলিশ তাদেরকে মিছিলের অনুমতি দেয় কিন্তু টাইগার পাসের আগে সিআরবি এলাকায় যখন তারা আসলে টাইগার পাস মোড়ে তখন অবস্থান নিতে চায় সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেডের মধ্যে আমরা দেখেছি যে প্রায় 40 মিনিট ধরে কিন্তু পুলিশ এবং যে আন্দোলনকারী তাদের যে কথোপকথন সেটা চলতে থাকে এবং পুলিশ বোঝানোর চেষ্টা করে তারা মিছিল করার অনুমতি দিতে চায় কিন্তু আন্দোলনকারীরা সড়ক অবরোধ করতে চায়। ফলে এই যে কথাবার্তা চলার এক মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীরা পুলিশের যে ব্যারিকেড সেটা ভেঙে কিন্তু টাইগার পাস মোড়ের দিকে আসতে থাকে এবং সেই সময় যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা 2 নম্বর গেট এলাকায় রওনা হয় এবং 2 নম্বর গেট এলাকায় মিছিলটি পৌঁছানোর পর আমরা দেখেছি সেখানে পুলিশের আরও কিছু সদস্য সেখানে অবস্থান নিয়েছিল। সেই সদস্যরা কিন্তু যখন দেখলেন যে বিক্ষোভকারীরা অর্থাৎ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করছে তখন তারা কিন্তু আমরা দেখছি যে তারা সেখানে বাধা দেয় এবং বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু সেখানেও শিক্ষার্থীরা আমরা দেখলাম যে পুলিশের সে বাধা উপেক্ষা করে সড়কে বসে যেতে চাইলে পুলিশ কিছুটা ধাওয়া দেয় এবং সে ধাওয়ায় কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। এর মধ্যে চট্টগ্রামে যিনি আন্দোলনের অর্থাৎ
যারা কোটা বিরোধী আন্দোলন তাদের যে সমন্বয়ক রাফি, সে এক পর্যায়ে দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং পড়ে সেখানে আসলে শিক্ষার্থীরা সে অবস্থান নেয় এবং পরবর্তীতে তারা কিন্তু যে বাইজির পুস্তানি যে এলাকায় সেই সড়কে অবস্থান নেয়। পরবর্তীতে আবারও বিক্ষোভ মিছিল করে কিন্তু এখন যে অবস্থান রয়েছে অর্থাৎ 2 নম্বর এলাকার মোড়ে তারা অবস্থান নিয়ে আছে এবং আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে, দাবি জানাচ্ছে কোটা সংস্কারের, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এখন কোনো ধরনের অ্যাকশনে যায়নি। তারা কিন্তু যে বিক্ষোভকারীদের যে স্লোগান বা সমাবেশস্থল সেটা ঘিরে রেখেছে এবং যেটা আসলে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে যেহেতু বৃহস্পতিবার অফিস ছুটির সময়, সে কারণে কিন্তু রাস্তার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো পুরোপুরি ব্লক হয়ে আছে এবং মানুষ কিন্তু পায়ে হেঁটে আসলে শেষ পর্যন্ত অনেকে গন্তব্যের দিকে রওনা দিয়েছে, অর্থাৎ দুর্ভোগের যারা দুর্ভোগে পড়েছেন এবং পুলিশ কিন্তু বারবার আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করছে যেন দুর্ভোগ সৃষ্টি নয় হয়, সেইভাবে তাদের কর্মসূচি পালনের আহ্বান কিন্তু রাখা হচ্ছে আমরা দেখেছি। তবে আন্দোলনকারীদের একটাই দাবি যে তারা এক দফা দাবিতে অর্থাৎ কোটা সংস্কারের যে নির্বাহী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমন ঘোষণা কিন্তু এখানে যারা আন্দোলনকারী আছে তারা বলছেন। আসলে আজকে যে কয়েকদিন ধরে যে আন্দোলন চলে আসছে সে আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু কেন্দ্রীয় যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমাদেরকে কিন্তু বেলা 3টার দিকে যখন কর্মসূচি শুরু হচ্ছে তারা জানিয়েছিলেন তারা কিন্তু 3:30 থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আজকের আন্দোলন তারা চালাবেন। কিন্তু এখন অবস্থা এমন আমাদের মনে হচ্ছে যে আসলে যেহেতু পুলিশ বাধা দিয়েছে, রাস্তায় বসতে দিচ্ছে না, সে কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছে এবং স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আসলে কেন্দ্র থেকে যেটা আসবে সে অনুযায়ী তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখেছি যে আজকে চট্টগ্রামের যে কর্মসূচি অর্থাৎ বাংলা যে ব্লকেট, সেই ব্লকেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন অংশগ্রহণ করেছে, পাশাপাশি চট্টগ্রাম নগরীতে যেসব কলেজগুলো আছে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কলেজগুলো আছে সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন এবং যেটা আসলে বলছিলাম 3:30টার দিকে চট্টগ্রাম নগরীর যে পুরাতন রেল স্টেশন চত্বর আছে সেই রেল স্টেশন চত্বরে কিন্তু নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে প্রথমে জড়ো হতে থাকে। তারপর বেলা 4টার দিকে চট্টগ্রামের যে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন, সেই শাটল ট্রেন যখন রেল স্টেশনে এসে পৌঁছায়, শাটল ট্রেনে যারা আন্দোলনকারী ছিল কোটা বিরোধী তারা এসে যুক্ত হয় এবং সবাই মিলে কিন্তু তারপরে টাইগার পাস এলাকায় রাস্তা অবরোধের জন্য তারা মিছিলের অনুমতি চায় পুলিশের কাছে, কিন্তু পুলিশ সে অনুমতি দেয়নি। পরবর্তীতে পুলিশের সাথে কথোপকথনের এক পর্যায়ে তারা বলে যে তারা বিক্ষোভ মিছিল করবে। সে পর্যায়ে এসে পুলিশ যখন মিছিলের অনুমতি দেয় তারা মিছিল নিয়ে কিন্তু টাইগার পাস এলাকায় আসতে চায় এবং টাইগার পাসের মোড়ে যখন তারা বাংলা ব্লকেজ কর্মসূচির সবশেষ জানতে সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ এবং এর সংলগ্ন সহ এবং চট্টগ্রামে। এ ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।